যাদের ঘরে কন্যা সন্তান আছে তারা ভুল করেও তিনটা কাজ করবেন না। এই কাজগুলো করলে আপনি কঠিন বিপদের সম্মুখীন হবেন বা আপনার সন্তান হতে পারে, এবং এই কন্যা সন্তান জন্মগ্রহণ করার কারণে নবীজি যে আপনাকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, এই জান্নাত থেকেও আপনি মাহরুম হতে পারেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানকে রহমত হিসাবে বিবেচনা করেছেন, তুলনা করেছেন। এখন যেই সন্তান আপনার ঘরে রহমত হিসাবে এসেছে, অবশ্যই তার কদর, তার কেয়ারটা আপনাকে যত্ন সহকারে নিতে হবে। নবীজি বর্ণনা করে দিয়েছেন, ছোট্টবেলায় সন্তান যখন ভূমিষ্ঠ হবে, প্রথম নম্বরে এই সন্তানকে তুমি যার তার কোলে দিবে না, পরপুরুষের কোলে দিবে না। কেন দিবে না? কারণ মানুষের চরিত্র বর্তমানে পশুর থেকে নিকৃষ্ট। হতে পারে আপনি যার কোলে দিয়েছেন সে ভালো, আপনার আত্মীয় অথবা আপনার রক্তের কেউ, কিন্তু আপনার ছোট্ট সন্তান ছোট্টবেলা থেকেই যদি মানুষের কোলে উঠে অভ্যস্ত হয়ে যায়, তার হায়া, তার লজ্জা, তার তাকওয়া আস্তে আস্তে ছোট্টবেলা থেকে নষ্ট হয়ে যাবে। একটা বাবা মার উচিত সন্তানকে ছোট্টবেলা থেকে তাকওয়া শিক্ষা দেওয়া, লজ্জা শিক্ষা দেওয়া, হায়া শিক্ষা দেওয়া। কারণ নবীজি বলে দিয়েছেন, আল হায়া উ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। যার লজ্জা আছে তার ঈমান পরিপূর্ণ আছে, যার লজ্জা নাই তার ঈমানটা পরিপূর্ণ নাই। এজন্য লজ্জা শিক্ষা দিতে হবে। যার লজ্জা আছে সে দেখবেন সব পাপের কাজ সে করতে পারবে না। যার লজ্জা নাই তার জন্য কোনো পাপ তার জন্য বাধা নয়, সব পাপের কাজ সে করতে পারে। এজন্য সন্তানদেরকে ছোট্টবেলা থেকে লজ্জা শিক্ষা দিতে হবে, এটা বাবা মার উপরে দায়িত্ব। এটা হলো 1 নম্বরে। 2 নম্বরে, আপনার সন্তানকে আপনি একাকী বাহিরে যেতে দিবেন না। ছোট্টবেলা থেকে আপনি তাকে অবশ্যই সিকিউরিটির মধ্যে রাখার চেষ্টা করবেন। সে মক্তবে যাচ্ছে, মাদ্রাসায় যাচ্ছে বা পড়তে যাচ্ছে, আপনি তাকে পৌঁছায় দেন, আবার তাকে নিয়ে আসেন। কারণ আগেই বলেছি, কন্যা সন্তান আপনার জন্য বড় দামি একটা নিয়ামত, দামি একটা সম্পদ। এটাকে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত এই সন্তানের দায়িত্ব আল্লাহ আপনার কাঁধে দিয়েছেন। আর এই দায়িত্বটুকু যদি আপনি পালন করতে পারেন, নবীজি বলে দিয়েছেন ওই কন্যার পিতা আর আমি নবী একই জান্নাতের মধ্যে থাকবো। এত বড় নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছেন, অবশ্যই এর কদরটা কিন্তু আপনাকে যত্ন সহকারে নিতে হবে। এজন্য কন্যা সন্তানকে আপনি একা একা বাহিরে দিবেন না, আপনি নিজে নিয়ে যাবেন এবং তাকে নিয়ে আসবেন। এটা হলো আপনার উপরে দায়িত্ব এবং কর্তব্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এটা হলো 2 নম্বরে। 3 নম্বরে, আপনার মেয়েকে আপনার ছেলের তুলনায় গুরুত্ব কম দিবেন না। অনেক বাবা মা আছে যাদের একটা কন্যা আছে, একটা ছেলে আছে, কিন্তু ছেলের থেকে মেয়ের গুরুত্বটা তারা কম দেয়। ছেলের খাবারটা তারা ভালো ভালো রাখে, মেয়েদের খাবারটা তারা মানে খুব নিম্নমানের যেটা সেটা তারা রাখে। বড় মাছ রান্না হলে বড় মাছের মাথাটা ছেলের পাতে দেয়, কিন্তু মেয়ের পাতে শুধুমাত্র ছোট্ট 1 পিস দিয়ে দেয়। এরকম নয়, আপনি 2 চোখে দেখবেন না, 1 চোখে দেখার চেষ্টা করবেন। সন্তানকে যেভাবে দিচ্ছেন, ছেলে সন্তানকে যেভাবে দিচ্ছেন, মেয়েটাকে ঠিক সেইভাবে দেখার চেষ্টা করেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বাহিরে যেতেন, কোথাও কোনো কাজে যেতেন, সর্বশেষে তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ করতেন, দেখা করতেন। আবার বাহিরে থেকে যখন আসতেন, সর্বপ্রথম তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ করতেন এবং কোনো কিছু নিয়ে আসলে তার হাতেই সেটা দিতেন। আর আমরা বাহির থেকে কোনো কিছু নিয়ে আসলে মেয়ের হাতে না দিয়ে ছেলের হাতে সেগুলো দিই। এটা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস থেকে জানা যায় যে একজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে বসা আছেন, হঠাৎ তার একটা সন্তান আসলো, ছেলে সন্তান আসলো। তিনি তাকে কোলে নিয়ে চুমা দিয়ে তাকে পায়ের উপরে বসিয়ে রাখলেন, এবং কিছুক্ষণ পর তার আরেকটা মেয়ে আসলো, কিন্তু তাকে সাইডে বসালেন, তাকে কোলেও নিলেন না এবং আদরও করলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন এবং বললেন, তুমি বৈষম্যটা কেন করলে? কেন তোমার ছেলেকে আদর করলে আর মেয়েটাকে আদর করলে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোও খেয়াল করতেন। প্রিয় ভাই, এজন্য সবসময় কন্যা সন্তানদেরকে গুরুত্ব দিবেন এবং তাদেরকে ছোট্টবেলা থেকে হায়া লজ্জাশীল করে গড়ে তুলবেন এবং সিকিউরিটির মধ্যে রাখার চেষ্টা করবেন। এই বিবাহ দেওয়ার আগ পর্যন্ত তার দায়িত্বটা আপনার কাঁধে আছে। যখন বিবাহটা দিয়ে দিবেন তখন আর আপনার দায়িত্ব নাই। তবে বিবাহ দেওয়ার সময়ও আপনার দায়িত্ব হলো ভালো নেককার একটা সন্তানের হাতে আপনার মেয়েটাকে তুলে দিবেন। বদকার দেখে বা টাকা পয়সা দেখে, তার চরিত্র নাই কিন্তু টাকা পয়সা আছে অগাধ, এই টাকা পয়সা দেখে, সম্পদ দেখে আপনি বিয়ে দিয়ে দিলেন, এটা কিন্তু আপনার দায়িত্বের মধ্যে পড়ে না। এই দায়িত্বের জবাব কিন্তু কিয়ামতের ময়দানে আপনাকে দিতে হবে। অবশ্যই নেককার সন্তান দেখে আপনি যদি বিবাহ দিতে পারেন আর এই ছোট্টবেলা থেকে যদি বড় করতে পারেন, তাহলে আল্লাহ নবীর সাথেই কিন্তু আপনার জন্য জান্নাত অপেক্ষা করতেছে।